স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টার বাংলা মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, এটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারে মাইনর 2 পেপার, এবং তোমরা যারা 3 বছরের এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের এটা হচ্ছে প্রথম, অর্থাৎ এই প্রথম থার্ড সেমিস্টারে এসে মাইনর পেপার করতে হচ্ছে। তোমাদের সিলেবাসটা একটু বলি। তোমাদের সিলেবাসটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারে বাংলা মাইনর সাবজেক্টের সিলেবাস। কোয়েশ্চেন প্যাটার্নটাও একটু শুনে নাও। কোয়েশ্চেন প্যাটার্ন: 15 নম্বরের প্রশ্ন আসে, 5 নম্বরের প্রশ্ন আসে, আর 1 নম্বরের প্রশ্ন, ছোট প্রশ্নও থাকে। 15 নম্বরের প্রশ্ন 3টে, তা 3 15 কত হচ্ছে 45। আর তোমাদের 5 নম্বরের প্রশ্ন যেটা আছে, 5 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমাদের 3টে থাকছে, অর্থাৎ ওখানে হচ্ছে তোমাদের কত 15, 45 আর 15, 60 নম্বর গেল। এবং বাকি 15 নম্বর থাকে 75-এর মধ্যে। সেই 15 নম্বরের 15টা এসএকিউ প্রশ্ন থাকবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো তোমরা 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। প্রথমেই দেখো 15 নম্বরের প্রশ্ন, মডিউল 1। মডিউল 1 হচ্ছে বাংলা ভাষা সাহিত্যের আদি পর্ব। এখানে কি লিখে দেওয়া হয়েছে দেখো। বলা হয়েছে 2024, অর্থাৎ গতবারে যারা পরীক্ষা দিয়েছে তাদের চর্যাপদের সমাজচিত্ত ও শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার ও গুরুত্ব বড় প্রশ্ন হিসাবে এসেছিল। এবং তোমরা যারা এই 2026-এ পরীক্ষা দিতে চলেছ, অর্থাৎ তোমরা 2025-26 শিক্ষাবর্ষের যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য ঐতিহাসিক প্রেক্ষাপট এবং যুগ বিভাগ বেশি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব বা ফলাফল আলোচনা করো। এই সময়কালকে কি অন্ধকার যুগ বলা হয়, বলা যায়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলির সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা, এবং এই যুগ বিভাগ কতটা যুক্তিযুক্ত। থার্ড প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্য মূল্য বা সাহিত্য মূল্য বিচার করো। গতবারে এসেছিল ঐতিহাসিক গুরুত্ব, তাই এবারে কাব্য মূল্য হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এই প্রথম 3টে প্রশ্ন তোমরা যদি ভালো করে দেখো, এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া এই প্রশ্নটা একটু দেখে রাখতে পারো, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদের সাহিত্যমূল্য বিচার, অথবা চর্যাপদের ধর্মমত ও সাধন তত্ত্ব সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা তোমরা দেখে রাখতে পারো। এবারে 15 নম্বরের জন্য মডিউল 2 থেকে যেটা করবে, মডিউল 2 আছে অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী আর জীবনী সাহিত্য। এখান থেকে দেখো, এখান থেকে গতবারে কীর্তিবাস ও বিদ্যাপতির বড় প্রশ্ন এসেছিল, তাই এবারে মালাধর বসু, কাশিরাম দাস, চণ্ডীদাস এবং শ্রী চৈতন্যদেব বেশি গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে বাঙালির সমাজজীবন ও সাহিত্যে শ্রী চৈতন্যদেবের অবদান বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাসের কবি প্রতিভা মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে? অনুবাদক হিসাবে কবি কাশিরাম দাসের কবি কৃতিত্ব ও জনপ্রিয়তার কারণ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবির কৃতিত্বের পরিচয় দাও। 2024-এ এটি ছোট প্রশ্ন ছিল, তাই বড় প্রশ্ন হিসাবে আসার কিন্তু প্রবল সম্ভাবনা এবারে থাকছে। আশা করি তোমাদের জন্য সাজেশনটা কিভাবে পরিশ্রম করে গোছানো হয়েছে, সাজানো হয়েছে তোমরা বুঝতে পারছো।
ঠিক আছে, আমাদের এইভাবেই তৈরি করা হয়। আর তোমাদের এই পেপারের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলা মাইনর সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবারে 3 নম্বর মডিউল হচ্ছে মঙ্গল কাব্য, রোমান্স এবং শাক্ত পদাবলী। এখান থেকে 15 নম্বরে কি এসেছিল গতবারে, মুকুন্দ চক্রবর্তী ও রামপ্রসাদ সেন, এটা বড় প্রশ্ন হিসাবে এসেছিল। এবারে ভারতচন্দ্র এবং আলাওল এবং কমলাকান্ত হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যের ধারার উৎপত্তির কারণ কি? অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা হিসাবে কবি ভারতচন্দ্র রায়ের কৃতিত্ব বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এর সঙ্গেই মধ্যযুগীয় আখ্যান কাব্যের ধারায় তার রচনার বিশেষত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। নেক্সট আছে শাহ মুহম্মদ সাগিরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও বা রোমান্স কাব্য হিসাবে এটির গুরুত্ব বা গুরুত্বপূর্ণ কেন। এবার 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় একটু ঘুরিয়ে ঘাড়িয়ে আসে, অর্থাৎ তোমাদের যেগুলো বড় প্রশ্ন দিয়েছি তার মধ্যে থেকেও 5 নম্বরের প্রশ্ন আসলেও আসতে পারে, ওটা তো করা থাকছে। এছাড়া সেপারেট 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখবে মডিউল ভিত্তিক, প্রথম মডিউল থেকে চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন। দ্বিতীয় প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নাম নিয়ে যে বিতর্ক আছে সংক্ষেপে তার পরিচয় দাও। নেক্সট, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব বা সমাজচিত্র সংক্ষেপে লেখো। নেক্সট, বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কি বোঝো। 2 নম্বর মডিউল 2 নম্বর মডিউল শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অভিনবত্ব বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। কবি বিদ্যাপতি, এটা আসতে পারে ছোট প্রশ্নে, কারণ 2024-এ বড় প্রশ্ন ছিল। নেক্সট, অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, কবি কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণগুলি উল্লেখ করো। এটাও 2024-এ বড় প্রশ্ন ছিল, তাই তোমাদের এবারে ছোট হিসাবে আসতে পারে। তারপরে জ্ঞান দাস বা গোবিন্দ দাস টিকা। 3 নম্বর মডিউল 3 নম্বর মডিউলে প্রথম প্রশ্ন আছে মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অথবা মঙ্গল কাব্যের উদ্ভবের কারণগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, ইউসুফ জুলেখা কার লেখা, এটি কোন ধরনের কাব্য, কাব্যটির বিশিষ্টতা লেখো। নেক্সট, শাক্ত কবি রামপ্রসাদ সেন, এটা 2024-এ বড় প্রশ্ন ছিল, তোমাদের জন্য ছোট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কবি দৌলত কাজীর সাহিত্য কীর্তির পরিচয় দাও। 2024-এ ছোট প্রশ্ন ছিল, তবুও এটা দেখে রাখা কিন্তু ভালো। চণ্ডীদাস বা মুকুন্দ চক্রবর্তী 2024-এ বড় প্রশ্ন এসেছিল, এবারে ছোট আসতে পারে। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে সংক্ষেপে তার পরিচয় দাও। এই হলো তোমাদের একদম কম্প্যাক্ট সাজেশন। এই সাজেশন ফলো করলে কমন পাবে, এটুকু একদম নিশ্চিত।